বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব মুর্তজা আহমেদ ফারুক এর কাছে জানতে চাইবো দেশের অভ্যন্তরীণ সংকট বাস্তবতা নিয়ে। মিস্টার ফারুক, সরকার বলছে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে পাম্পগুলিতে তেলের জন্য দীর্ঘ লাইন। এছাড়া এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে, দেশে লোডশেডিং হচ্ছে। সুতরাং এর পেছনে মূল কারিগরি বা সরবরাহগত কারণ আসলে কি? আমাদের কি পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে, নাকি আমাদের আমদানিতে ঘাটতি দেখা দিয়েছে? জনাব মুর্তজা আল ফারুক। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই সংকটের মূল কারণ আমরা সবাই জানি যে ইউএসএ, ইরান, ইসরায়েল যে সংকট আজকে মধ্যপ্রাচ্যে চলছে সেটাই। তো আমাদের এখানে তেলের সংকটের প্রধান কারণ হিসেবে আমি মনে করি আমাদের যে যারা তেলের গ্রাহক যারা আছে বা যারা তেল ব্যবহার করে গাড়িতে, প্রথমে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা, অস্থিরতা ছিল। তারা মনে করছে হয়তো আমরা তেলটা আর পাবো না, এই যুদ্ধের কারণে হয়তো শর্টফল হয়ে যাবে, যে কারণে সবাই বেশি বেশি তেলের নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল, একটা অস্থিরতা এখানে ছিল। আরেকটা বিষয় হলো যে সরকার যথারীতি আপনার যে আমাদের যে সময় যে বিদ্যুতের ব্যবহারটা যে সময় বেশি হয় সন্ধ্যার পরে, সে সময় আপনার এটা সন্ধ্যা 7টা পর্যন্ত করে মার্কেটগুলো বন্ধ করেছে। এটা খুবই একটা ভালো কাজ করেছে, কিন্তু এটা দিয়েও, যদিও কিছুটা দেরিতে করেছে, কিন্তু এটা দিয়েও কাজ হচ্ছে না। এর মধ্যে আপনারা তো সবাই আমরা জানি আমাদের তো অসাধু কিছু ব্যবসায়ী আছে, অসাধু চক্র আছে। তারা তাদের করে সংকটটা, তাদের লাভ করার জন্য তারা সংকটটা তৈরি করছে। এবং এটা তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনার তেল যে বিভিন্ন জায়গায় সরিয়ে রেখেছে, বিভিন্ন তেলের পাম্পে তেল থাকা সত্ত্বেও প্রদান করা হয়নি, এই বিষয়গুলো আছে। সে কারণে আসলে এই সংকটটা, এবং এই সংকট থেকে আরেকটা বিষয় হলো আমাদের যে বর্তমান যে সরকার, অনেক দেশে একটা মানে নতুন সরকার অল্প কিছুদিন পরে এই সরকার আসার পরে কার্য শুরু করার জাস্ট শুরুতেই কিন্তু এই সংকটটা আমাদের মধ্যে আসলো। এবং এর মধ্যে আমরা জানি আমাদের বিগত 1.5 বছর একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। সে সময় কিন্তু অনেকগুলো কাজ হয়নি আমাদের, সেটাও কিন্তু একটা বিষয়। এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবকিছুই কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল, এবং আমাদের একটা খুবই সংকটময় অবস্থায় আমরা পার করছি। এরপরে নির্বাচিত গভর্নমেন্ট আসার পরপরই এই সংকটটা আসলো। তো এই যে কারণে আমাদের এই সংকট থেকে আমরা উত্তরণ হতে পারছি না। এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে তেলের দাম বৃদ্ধি করাটা দরকার ছিল, আমি এই জায়গায় একটু দ্বিমত পোষণ করি। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে আপাতত তেলের দাম বৃদ্ধি না করে, কারণ হলো যে আমরা তো যখন যুদ্ধটা শুরু হয় আমরা তো জানি না আসলে এইটা কতদিন চলবে, কি হবে। এখন প্রথমে হঠাৎ করে একটা দাম বাড়লো, আবার কমলো, $67-66 থেকে 120-22-25 পর্যন্ত চলে গেল। এখন সে সময় যদি আমরা এটা করতে যাই, দাম বাড়ালাম, সরকার বাড়াতেই পারে, কিন্তু এটা তো মার্কেটের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তেলের দাম বাড়ার সাথে সাথে ট্রান্সপোর্টের বিভিন্ন আপনার বাস, ট্রেন, বিভিন্ন জায়গায় এটার একটা এফেক্ট পড়বে। মার্কেটে নিত্য নৈমিত্তিক যে জিনিস আমরা ব্যবহার করি সেখানে এটা এফেক্ট করবে। তো এই যে একটা অস্থিরতা কিন্তু আরো তখন বেড়ে যেত সমস্ত জায়গায়। সে জায়গায় আমি মনে করি যে সরকার একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যদিও সরকারের কিছুটা আর্থিক ঘাটতি যাচ্ছে, কিন্তু তারপরেও হঠাৎ করে শুরুতেই তেলের দামটা না বাড়ানো একদিক দিয়ে আমি মনে করি যে এটা ঠিক করেছে। কিন্তু এইটা যদি দীর্ঘ সময় চলে, কয়েক মাস যদি চলে, তখন তার সরকার এই ভর্তুকিটা দিতে পারবে না। ফলে এখন একটা আলোচনা চলছে যে বন্ধ করার বিষয়ে। সেটা কতদূর কি হয় বিষয়টা দেখে, অবস্থা বুঝে, যদি আমাদের এই সংকটটা, যুদ্ধের সংকটটা থাকেই এবং তেল সরবরাহের বিষয়টা যদি থেকে যায়, তখন তো গ্র্যাজুয়ালি আমাদের সরকারকে বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে হবে এবং সেটাই যুক্তিযুক্ত হবে। ধন্যবাদ আপনাকে।